মুর্শিদাবাদের নবগ্রামের গুড়াপাশলা অঞ্চলের নতুন গ্রাম এলাকার ২৬ বছর বয়সী সেলিনা বিবি নামে এক মহিলা গতকাল শারীরিক কিছু সমস্যা নিয়ে ভর্তি হন নবগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। পরিবারের অভিযোগ, রাত্রিতে প্রচণ্ড আকারে বমি ও মাথা ব্যথা বেড়ে গেলেও ছিল না কোনো ডাক্তার, উল্টো দিকে নার্সরাও দুর্ব্যবহার করে বলে অভিযোগ। চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েছেন পরিবারের সদস্যরা। নেমে এসেছে গভীর শোকের ছায়া। চিকিৎসকের শাস্তির ও বিভাগীয় তদন্তের দাবি পরিবারের লোকেদের। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য। ঘটনার খবর পেয়ে ছুটে আসে নবগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী। অবশেষে পুলিশ বাহিনী পরিস্থিতি মুহূর্তে নিয়ন্ত্রণে আনে। ব্যুরো রিপোর্ট, জজবা 24 বাংলা। যখন আমরা ভর্তি করার পরে কিছু ওষুধ দিয়েছে, সেই ওষুধগুলো ভুল ট্রিটমেন্টের জন্য আজকে আমাদের বোনটা মারা গেছে। এই ডাক্তারবাবু ভুল চিকিৎসার জন্য আমাদের এই মেয়েটা মারা গেছে। আগামী দিনে এরকম ধরনের জন্য ভুল চিকিৎসা যদি না করে ডাক্তারবাবু, তার জন্য কঠোর ডাক্তারবাবুর শাস্তি আমরা চাই। একদম এই শাস্তি যদি না হয় আমরা ডাইরেক্ট আদালতে যাব, সুপ্রিম কোর্টে যাব, আমরা ডাইরেক্ট স্বরাষ্ট্র দপ্তর পর্যন্ত আমরা যাব। স্বাস্থ্য সাথীর যে দপ্তর আছে শেষ দপ্তরটা আমরা দেখব, যাতে ডাক্তারের কোনো রকমভাবে যাতে শাস্তি যাতে হয়, সেই ব্যবস্থা আমরা আইন থেকে আমরা পাই। আগামী দিনে কোনো ব্যক্তির যেন এরকম ভুল ট্রিটমেন্টে কোনো ব্যক্তি যেন না মারা যায়, এটাই আমাদের কাছে, আমরা তাদের কাছে অনুরোধ। আর আমার এটা চাস্তো বোন। আমি কালকে নিজেই থেকে আমি ওনাকে ভর্তি করে দিলাম। ডাক্তার রিপোর্ট ছিল আগে থেকে করা, সেই রিপোর্ট অনুযায়ী ভর্তি করে দিল। ভর্তি করে দেওয়ার পর আমি তো রাত্রিবেলা আমার এখানে অ্যাম্বুলেন্স চলে শুদ্ধে, আমি চলে যাই। আমি রোজা ছিলাম। রাত্রেবেলা আমার দুটো বোন ছিল সঙ্গে, ওই যে ভর্তি আছে তার কাছে। রাত্রেবেলায় বেশি হয়, মাথা যন্ত্রণা এবং বমি শুরু হয়। সেক্ষেত্রে নার্স ছিল, আস্থা বলে একজন নার্স ছিল, নাম আছে আস্থা। আর এই হালসানাপাড়ায় নামটা আমি ভুলে গেলাম, ইনি যে আপনার নাইট ডিউটি, ওনাদেরকে এসে বলে যে আমাদের এই অবস্থা। কিন্তু নার্সরা কোনোরকম তাকে তোয়াক্কা করেনি, তাদেরকে বলে চলে যান ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে চলে যান, রেফার করলেন। ওনারা ডাক্তারের কাছে যায়, দুটো বোন। রাত্রেবেলা তখন বাজে 11:30। 11:30টার সময় ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার সেটাকে নর্মাল জিনিস ভেবে সেটাকে একটা গ্যাসের ওষুধ আর একটা মাথা ব্যথার ওষুধ লিখে দেয়। এমার্জেন্সিতে এসে দেখা যাচ্ছে যে গ্যাসের ট্যাবলেটটা নাই। সেই ক্ষেত্রে ওই অবস্থাতে যন্ত্রণা নিয়ে থাকে, তা করতে করতে সকালবেলাতে সে পেশেন্ট মারা যায়। কাকে দায়ী করছে? দায়ী করছে এখানে নার্সরা এবং ডাক্তারদের সম্পূর্ণ দায়ী। বাড়ি কোথায়? কোনো রকমভাবে আজকে আমার হয়েছে, আমার নিজের বোন, কিন্তু এখানে প্রতিনিয়ত এরকম ঘটে। আমরা অ্যাম্বুলেন্স চালাই, ওইখানে দাঁড়িয়ে থেকে আমরা দেখি এরকম অরাজকতা চলে এখানে হসপিটালে। কি চাইছেন? চাইছে আর আইনত ব্যবস্থা এবং এই হসপিটালের চরিত্রটা পাল্টানো। যে চরিত্রভাবে চলছে, যে সিস্টেমে চলছে, সেই সিস্টেমটা পাল্টানো। বমিটা থামছিল না, মাথা তুলতে পারছিল না। আমরা কালকে রাত্রেবেলায় 4 বার আছি দিদিদেরকে। দিদিদেরকে বলছি এই পেশেন্ট হচ্ছে, মাথা তুলতে পারে না, বমি ধরে না, কিছু খায় না, তা আপনারা এসেন কেন, নাহলে গ্যাসের 2টা ট্যাবলেট দেন। তা বলছে গ্যাসের ট্যাবলেট নাই। বললেন আমরা চলে গেলাম, নিয়ে আমাদেরকে ভর্তি হওয়া কাগজটা দিলে বললে ওইখানে কল্যাণ সাহার চেম্বার আছে, জানি নিজে আলাম নি কল্যাণ সাহার কাছে জ্বালাম। তো এবার ওষুধের দোকান খোলা ছিল না। কল্যাণ সাহা বলেই হসপিটালে 2টা পাবা, ওই 2টা খাইন দেন, কেন ওই 2টাকে নিয়ে খাইন দিয়েছে। কোনো ডাক্তারে দেখেনি রাত্রে। কি চাইছেন এখন কি চাইছি, ওদের সাজা হোক। এই ডাক্তারদের জন্যই আপনি মারা গেছে? হ্যাঁ, ওরা পারবে না, তো ঠেলি দিলে না, লেখি দিলে না, ডাক্তার এসে দেখলেন, দেখলে না, দেখি মানে চিকিৎসা গাফিলতি এক কথা। হ্যাঁ। আর কালকে আমিও সন্ধ্যার সময় ছিলাম। এটার নাম সেলিনা খাতুন। বাড়ি কোথায়? বাড়ি শ্বশুরবাড়ি হচ্ছে ভদ্রপুর। আর মায়ের বাড়ি? মায়ের বাড়ি নতুন গ্রাম, এই গুড়াপাশলা গুড়াপাশলা অঞ্চল। বয়স কত হবে মোটামুটি? বয়স 26। 26 বছর।